নমস্কার বন্ধুরা, আমার জিভের জল চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমার জিভের জল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকে আমি মটরের ডাল ভিজিয়ে রেখেছিলাম, এটাকে বেটে নেব। আর এখানে আলু কেটে রেখেছি আর পেঁপে আলু কেটে রেখে দিয়েছি। এবার ডালটাকে বেটে নেব। মিক্সচার মেশিনের বাটিতে ডালটা দিয়ে দেবো। ওই 2 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম, তাতেই হয়ে গেছে, বাটা হয়ে গেছে ডালটা। এটা মটর ডাল। এবার এটাকে বাটিতে ঢেলে নেব। ঢেলে নিয়েছি। এবার এতে 1 চামচ নুন আর 1 চামচ হলুদ আর 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে সব একসাথে মিক্সড করে মেখে নেব। মাখা হয়ে গেছে। এতে একটু আদা বাটা দিয়ে আবার একটু মেখে নেব। একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। এবার তেল দিয়ে দেবো কড়াইতে। তেলটা গরম হয়ে গেছে। এবার বড়াগুলো একটা একটা করে কড়াইতে দিয়ে দেবো। এই যে দেওয়া হয়ে গেছে। এবার সব বড়াগুলো একটা একটা করে উল্টে দেবো। এই রান্নাটা নিরামিষ রান্না। বড়াগুলো লাল লাল করে ভালোভাবে ভেজে নেব। এই যে লাল লাল করে ভেজে নিচ্ছি এইভাবে। এই যে আমাদের বড়াগুলো সব ভাজা হয়ে গেছে। এবার একটা কড়াইতে গোটা জিরে ফোড়ন দিলাম, তেজপাতা। এবার কাটা আলুগুলো দিয়ে দেবো কড়াইতে। একটুখানি নেড়ে নেব। এবার পেঁপেটা দিয়ে দিয়েছি। পেঁপেটা দিয়ে আলু দিয়ে একসাথে ভেজে নেব। হয়ে গেছে আমাদের পেঁপে আলু ভাজা। এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা, হলুদ গুঁড়ো, নুন দিয়ে একটু নেড়ে নেব। আদাটা যেই একটু নাড়া হয়ে যাবে তখন জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দেবো। ভাজা হয়ে গেছে। এইবারে 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে একটুখানি নাড়বো। একটু জল দিয়ে নেবো, পুড়ে যাবে নাহলে মশলাটা। একটু জল দিয়ে তারপর নাড়বো। এই যে জল দিয়ে নিয়েছিলাম বলে মশলাটা পুড়ে যায়নি। জিরেটা ভেজে গুঁড়ো করে রাখি আমি বাড়িতে, সেইটা একটু একটু করে দিই তরকারিতে। এবার একটা বাটিতে গরম জল করে নিয়েছি, ওটা ঢেলে দেবো এর মধ্যে। জলটা একটু বেশি দেবো, কেননা বড়াটা দিলে জলটা টেনে যাবে পরে। এবার একটা ঢাকা দিয়ে দিয়েছি। এবার খুলে দেখবো হয়েছে কি না তরকারিটা। হয়ে গেছে, পেঁপে আলু সিদ্ধ হয়ে গেছে। এবার বড়াটা দিয়ে দেবো। বড়াটা দিয়ে বেশি আর ফুটাবো না, একটু ফুটিয়ে নিয়ে একটু চিনি দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে দেবো। পরে ঝোল টেনে যাবে। এই যে একটু ঝোল ঝোল নামিয়েছি, পরে টেনে যাবে। ভালো লাগলে একটা লাইক দেবেন।